আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়, এই গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের 4টি বিধি নিয়ে, গুণের যে সংযোগ বিধি, বন্টন বিধি, বিনিময় বিধি, এগুলো নিয়ে আমি আলাপ করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো, আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে পূর্বের ভিডিওটি দেখে আসলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা আজকে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো যে চিহ্নযুক্ত সংখ্যার গুণফল। চিহ্নযুক্ত বলতে আমরা যখন পাটিগণিত করেছি বা পাটিগণিতে কোনো সংখ্যা যখন আমরা গুণ করেছি, যেমন এখানে যদি 3-কে 4 দিয়ে গুণ করি, তো এইখানে কোনো চিহ্ন উল্লেখ থাকতো না, অর্থাৎ আমরা জানি যে এখানে প্লাস আছে, অর্থাৎ যোগ চিহ্ন আছে, এখানেও প্লাস আছে, কিন্তু আমরা কিন্তু এইভাবে গুণ করতাম না, যে চিহ্নগুলো কোনো সময় গুণ করতাম না, আমরা শুধু সংখ্যাটা গুণ করতাম। তো বীজগণিতে চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ যেই সংখ্যাটা যে চিহ্ন থাকবে ওই সংখ্যা গুণের সাথে সাথে আবার চিহ্নটাও কি হবে, চিহ্নটাও গুণ হবে। যেমন আমরা এখানে যদি 3 আর 4-কে গুণ করি, তাহলে 3-4-এ কী হবে? 12। কিন্তু এটা পাটিগণিতের নিয়ম গেল। কিন্তু যদি বীজগণিতের নিয়মে এখানে যদি মাইনাস থাকে, তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আমরা লিখছি, যদিও না লিখলে মাইনাস থাকলে লিখতে হয়, আর এই প্লাস যদি থাকে, যদি কিছু না থাকে তাহলে বুঝবে যে এখানে প্লাস আছে। তো এইটা প্লাস, এটা মাইনাস। এখন এই সংখ্যা শুধু গুণ হবে না, সংখ্যার সাথে চিহ্নটাও গুণ হবে। এটা বীজগণিত, মানে বীজগণিত আর পাটিগণিতের মধ্যে একটু পার্থক্য আছে গুণের ক্ষেত্রে। তো 3-4 গুণ করলাম, 3-4-এ 12। এখন এই চিহ্ন দুইটা যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ মাইনাস প্লাস বা প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। তখন এই চিহ্নটা এখানে চলে আসে, মাইনাস। একইভাবে যদি কোনো অক্ষর প্রতীক হয়, যেমন এ গুণ বি যদি হয়, তো দেখা গেলো যে বির সামনে মাইনাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে এটি কী হবে? মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, চিহ্নটা আগে গুণ হয়ে গেল, তারপরে এ আর বি, এখানে এ বি, তাহলে মাইনাস এ বি। আবার যদি দুইটাই মাইনাস থাকে, যে এ গুণ বি, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস এ বি। তো প্লাস এ বি থাকলে আর প্লাসটা দিয়ে লিখতে হয় না, সরাসরি এ বি লিখলে আমরা বুঝতে পারি যে। তো এখন এইখানে চিহ্নযুক্ত যে সংখ্যা বা রাশির যে গুণগুলো, সেগুলোর জন্য তোমরা ছোট্ট একটা জিনিস একটু মনে রাখবা, এবং এটা তোমরা ষষ্ঠ শ্রেণীতেও এরকম মুখস্থ করেছো হয়তো, বা যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে থাকবে। প্লাস চিহ্ন দিয়ে যদি গুণ করা হয় তাহলে প্লাস, প্লাস চিহ্নকে যদি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করা হয় তাহলে মাইনাস, আবার মাইনাস চিহ্নকে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস। আবার এইখানে প্লাস ছিল, এখানে মাইনাস, যদি এরকম হয় যে এদিকে মাইনাস আছে আবার এদিকে প্লাস আছে, তাও কি হবে? মাইনাস প্লাসে মাইনাস। অর্থাৎ 3টা মনে রাখলেই হবে। এটা একদম মানে মুখস্থ করতে হবে না, কিন্তু আমরা অঙ্ক করতে করতে এমন হয়ে যাবে যে মুখস্থ হয়ে যাবে। তোমরা জাস্ট এভাবে চেষ্টা করবে, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস। যখন আমরা অঙ্ক করবো তখন আরও এটা আমাদের মানে সহজ হয়ে যাবে। অঙ্ক করতে করতে আমরা বুঝে যাব। মুখস্থ যে একবারে ধরে ধরে মুখস্থই করতে হবে এরকম বিষয় না, তোমরা এটা বুঝতে পারবে আস্তে আস্তে। তো যাই হোক, এরপরে তোমাদের মূল বইয়ের 52 পৃষ্ঠায় আমরা আছি। তো 52 পৃষ্ঠায় এখানে দেখো, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। পরেরটি হলো যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ।
তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে অবশ্যই জেনে আসছো যে একপদী রাশি কোনটাকে বলে, আর দ্বিপদী রাশি বা বহুপদী রাশি এগুলো ষষ্ঠ শ্রেণীতে জেনে আসছো। ওগুলো বিষয় আমি আর এখন বলছি না, ওগুলো ষষ্ঠ শ্রেণীতে যে ভিডিওগুলো আছে ওগুলো মনে না থাকলে ওগুলো দেখে নিতে পারবে। তো এই গুণগুলো আমরা কিভাবে করব, এই গুণগুলো কিভাবে করব, এখানে দুইটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যা গুণের নিয়মে গুণ করতে হবে। অর্থাৎ সাংখ্যিক সংখ্যাদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যা গুণের নিয়মে গুণ করতে হবে। আমরা যে চিহ্নযুক্ত সংখ্যাটা দেখলাম, এই চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলো যদি প্লাস মাইনাস দিয়ে থাকে, দুইটার সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দিব, আবার যদি একটার সাথে দুইটা যদি প্লাস থাকে তখন প্লাস দিব, আবার একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে মাইনাস দিব, মানে চিহ্নযুক্ত সংখ্যা ওই সংখ্যাটা আগে লিখতে হবে। সহগ বলতে এটাও তোমরা জানো যে কোনো চলকের সাথে যে সংখ্যা থাকে ওইটাই কিন্তু ওই চলকের সহগ। যাই হোক উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলো সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণ করতে হয়। অর্থাৎ যদি কোনো পাওয়ার থাকে তখন পাওয়ারটা আমাদের সূচকের নিয়মে গুণ করে লিখতে হবে, আর যদি পাওয়ার না থাকে তাহলে যে প্রতীকগুলো আছে ওই প্রতীকগুলো আমরা লিখে ফেলব। তা আজকে আমরা এই একপদী রাশি দিয়ে যে গুণ, সেটার তোমাদের মূল বইয়ে 53 পৃষ্ঠায় দেখো, এখানে কাজ শিরোনামে 4টা অঙ্ক দেওয়া আছে। এই 4টা অঙ্ক আমরা আজকে শিখব ইনশাল্লাহ। তো দেখো 53 পৃষ্ঠায় কাজ শিরোনামে কয় আছে 7a স্কোয়ার বি টু দি পাওয়ার 5, একের ক 7a স্কোয়ার বি টু দি পাওয়ার 5 গুণ 8a to the power 5 8a to the power 5 b স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বীজগণিতীয় যে গুণ সেটা আমরা এই পাটিগণিতে যেমন উপরে নিচে লিখে করছি, বীজগণিতে কিন্তু আমরা এভাবে করবো না, আমরা পাশাপাশি লিখে করবো। ওইভাবে করা যায় কিন্তু পাশাপাশি লিখে করলে আমাদের জন্য সুবিধা, বুঝতে সুবিধা হবে, তবে দুইভাবেই করা যায়। তো এখন এইখানে প্রথমে কি বলা হচ্ছিল, আমরা যে সংখ্যাটা আমরা যেটা শিখছিলাম সেটাতে বলা হলো যে আমরা আগে সংখ্যাগুলোকে গুণ করে নেব এবং দেখবো যে চিহ্ন আছে কিনা। এখানে দুটাতেই কিন্তু কিছু দেয়া নাই, তার মানে কি আছে, দুটাতে কিছু নাই মানে প্লাস আছে। অর্থাৎ তাহলে প্লাস আগে চিহ্নটা গুণ করে নাও, চিহ্নটা কি প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হয় প্লাস হয়, অর্থাৎ এখানে প্লাস, অর্থাৎ প্লাস চিহ্নটা আর দেওয়ার দরকার নেই, যদি মাইনাস আসে তখন চিহ্নটা দিতে হবে। এখন 7 আর 8 গুণ করবো, 7 8 কত 56, এই সংখ্যা গুণ করা হয়ে গেল, সংখ্যা গুণ করে আমি বসাই না। এখন একই যে দেখবো আমরা এখানে প্রতীকগুলো একই রকম, কোনটা এটা একই রকম এ আর এটা এ, তাহলে এ স্কোয়ার আর এখানে এ টু দি পাওয়ার 5, এটাকে আমরা কিভাবে লিখব, এখানে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 5, তাহলে আমরা যদি এইভাবে লিখি যে এ স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার 5, তাহলে কি হবে, সূচকের নিয়মে এ এটার পাওয়ার 2, এটার পাওয়ার কত 5, অর্থাৎ 5, তাহলে এ টু দি পাওয়ার 7, এইভাবে আমরা এটা করব। তো এখন এইটা এতগুলো তো আর এই লাইনের ভিতরে করার দরকার নেই, আমরা সরাসরি লিখে ফেলব। তাহলে এখানে দেখো, তাহলে এ টু দি পাওয়ার 5 আর এ স্কোয়ার, তাহলে কি হলো এ টু দি পাওয়ার 7, এখানে বি টু দি পাওয়ার 5 আর বি স্কোয়ার, তাহলে কি হবে বি টু দি পাওয়ার 7, এটা হয়ে গেল। অর্থাৎ প্রথমে এই সংখ্যা দুটাকে গুণ করার পরে যেই প্রতীক আছে ওই প্রতীকের সাথে মিল রেখে গুণ, আবার যেই প্রতীক আছে এই প্রতীকের সাথে মিল রেখে গুণ করে, অর্থাৎ এই প্রতীকের যে পাওয়ার আছে এই পাওয়ারগুলো কোন নিয়মে হবে,
আমাদের এর পূর্বের ভিডিওতে সূত্র দেখাছিলাম যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n এরকম যদি থাকে তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ এই গুণের সময় যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এটার পাওয়ার 2, এটার পাওয়ার 5, 5 আর 2 7, আবার এটার পাওয়ার হলো 5 আর এটার পাওয়ার হলো 2, 5 আর 2 7। তাহলে এই কয়ের অ্যান্সার কিন্তু এটা। এরপরে দেখো খ নাম্বারে আছে -10 x কিউব y টু দি পাওয়ার 4, -10 x কিউব y টু দি পাওয়ার 4 গুণ 3x স্কয়ার y টু দি পাওয়ার 5, 3x স্কয়ার y টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন দেখো এটাতে মাইনাস আছে, অর্থাৎ এই রাশিটার এই পদটার সামনে কি আছে, মাইনাস আছে, আর এটার সামনে কিছু নাই মানে কি প্লাস আছে। তাহলে চিহ্নটা আগে আমরা গুণ করে নেব, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে সংখ্যা কি আছে, এখানে 10, এখানে 3, তাহলে 3 10 কত 30, 3 10 30। এরপরে x কিউব এখানে x স্কয়ার, তাহলে কি হবে x টু দি পাওয়ার 5, মানে 3 আর 2 কত 5। এখানে y টু দি পাওয়ার 4, এখানে y টু দি পাওয়ার 5, তাহলে y 4 আর 5 কত 9, অর্থাৎ y টু দি পাওয়ার 9, এটাই উত্তর। এরপরে গ নাম্বার দেখো, গ নাম্বারে কি আছে, গ নাম্বারে আছে 9ab স্কয়ার x কিউব y, 9ab স্কয়ার x কিউব y, 9ab স্কয়ার x কিউব y মাইনাস 5x y স্কয়ার, মাইনাস 5x y স্কয়ার। একইভাবে আগেরটা যেভাবে করলাম ঠিক এটাও একইভাবে করবো আমরা। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, চিহ্নটা আগে গুণ করে নেব। তাহলে এখানে মাইনাস 5 আর 9, 5 আর 9 যদি গুণ করি 5 মান কত 45। এখন এখানে এ আছে, এখানে কিন্তু এ নাই, তাহলে কি এ থেকে যাবে এই জায়গায়। এখানে বি নাই, এখানে বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ারও থেকে যাবে। এখানে x কিউব আছে আর এখানে x আছে, x আছে মানে কি x এর পাওয়ারটা কত, x এর পাওয়ারটা 1, তাহলে এখানে 3টা আর ওখানে 1, অর্থাৎ 3 আর 1 কত 4, তাহলে x কিউব আর x কত হবে x টু দি পাওয়ার 4। এখানে y, এখানে y স্কয়ার, তাহলে এখানে y এর পাওয়ার কি 1 আর এখানে 2, তাহলে 2 এর আগে কত 3 হবে, অর্থাৎ এখানে হবে y কিউব। এটা গ নাম্বার। আমরা এখানে চারটা অঙ্ক করলাম, এই চারটা কিন্তু 4 রকম নিয়ম আছে। প্রথমে যে দুইটা ছিল দুইটাই প্লাস ছিল, তারপরেরটা আগে মাইনাস ছিল, তারপরে প্লাস ছিল, এরপরেরটা আগে প্লাস ছিল, তারপরে মাইনাস ছিল, আর লাস্টের যেটা সেটা হলো দুইটাই মাইনাস আছে। অর্থাৎ একটু আগে যে আমরা সূত্রটা দেখলাম যে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, একটু আগে যে সূত্রটা দেখলাম আমরা যে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাস, যে সূত্রটা দেখলাম ওই অনুযায়ী চারটা এখানে নিয়ম দেয়া আছে। তো দেখো এখানে শেষ অঙ্ক যেটা সেটা হলো -8a কিউব
8 a কিউব x to the power 4 by স্কয়ার x to the power 4 by স্কয়ার গুণ মাইনাস 4ab xy মাইনাস 4ab xy। আচ্ছা, এখানে দুইটাই মাইনাস আছে, তাহলে দুইটাই যদি মাইনাস থাকে তাহলে কি করবো, মাইনাস মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস চিহ্নটা আমরা এখানে আর দিব না। এখানে মাইনাস আর মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, তো প্লাস চিহ্নটা এখানে দিব না, তার মানে কি না দিলেও ওটা মনে মনে থাকবে যে অবশ্যই প্লাস আছে। আমরা যে কোনো সংখ্যা যখন লিখি তখন তার সামনে কিছু না দিলে ওটা কি থাকে, প্লাসই থাকে। তো চিহ্নটা হয়ে গেল এটা প্লাস, তাহলে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই, আমরা প্লাস দিলেও থাকবে না দিলেও থাকবে, মাইনাস হলে দিব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস শেষ। এখন এই 8 আর এই 4 গুণ করলে কত, 4 8 32। এখানে a কিউব আছে, এখানে a আছে, তাহলে a টু দি পাওয়ার 4। এখানে b আছে, এখানে b আছে, তাহলে কি b স্কয়ার। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে x টু দি পাওয়ার 4 আছিল, b y স্কয়ার আছে, এখানে a b x y আছে। তো আমরা এগুলোকে আগে লিখব, এ মানে স্থান পরিবর্তন করলে তো গুণফলের তো কোনো পরিবর্তন হয় না, সুতরাং আমরা এগুলোকে আগে লিখব, তারপরে বি লিখব, তারপরে এক্স ওয়াই লিখব। তো এখন আগে এর সাথে তো ছিল লিখলাম, কিন্তু এখানে এক্স আছে, আবার এখানে কি আছে, বি আছে, তখন আমরা কি করবো, বিটাকে আগে লিখবো, তাহলে এই বি আর এই বি স্কোয়ার লিখলাম। এরপরে এক্স লিখবো, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স, তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 5, এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই, তাহলে ওয়াই কিউব। তাহলে দেখো আবার একটু বুঝে নাও, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে প্লাস আর দেওয়ার দরকার নেই, প্লাস তো আছে, 4 8 32, এ কিউব আর এ টু দি পাওয়ার 4, এক্স টু দি বি আর বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 5, ওয়াই স্কোয়ার আর ওয়াই, তাহলে কি ওয়াই কিউব। এটি ঘ নাম্বার উত্তর। এটি তোমাদের মূল বইয়ের যে 53 পৃষ্ঠা ছিল, 53 পৃষ্ঠার কাজ ছিল নামের যে 4টি অঙ্ক, সেই 4টি আমি তোমাদের করালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দিয়ে কীভাবে গুণ করতে হয় সেটি আমরা দেখব। তো আজ এই পর্যন্তই। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, যে কোথাও বুঝতে পারছো না, তাহলে কমেন্ট সেকশনে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।